দর্শক, আজ আমরা এমন একটি জায়গায় চলে আসছি, আপনারা শুনলে বিশ্বাসই করবেন না। এই যে আমার পিছনে আপনারা মসজিদটি দেখতাছেন, এখানে বড় একটি গম্বুজ আর চারপাশে ছোট ছোট গম্বুজ আছে। এই মসজিদটি শত শত বছরের আগে পুরনো মসজিদ। এখানে অবিস্ময়কর কিছু ঘটনা, অজানা কিছু কথা লুকিয়ে আছে। আজ আমরা জানবো এবং আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমার পিছনে ডান পাশে ছোট একটি গম্বুজ আছে। ঠিক এখানেই একটি পরী এখানে থাকতেন। তো এই পরীটি এখানে থাকতেন, অনেকেই জানতেন আগের যুগে। তো এই ঘটনাটি আমি এখানে জিজ্ঞাসা করার পর আমি জানতে পারি। তো একদিন এই পরীটি সাপের বেশে দেখা যায়। তো হঠাৎ করে একদিন এই পরীটিকে গলা আলাদা করে ফেলানো হয়, যার কারণে এই পরীটি অভিশাপ দেয় এই লোকটি কিভাবে মারা যাবে। তো শুধু তাই না, এর পিছনে আরও ঘটনা আছে। আমরা আজকে এই সত্যিটা জানবো, কতটুকু মিথ্যা বা সত্য। আজকে চলুন তাহলে এই সত্য ঘটনাটি আজকে আমরা জানবো, কতটুকু সত্য বা মিথ্যা। কই মুকুট কই? তো এই সাইড দিয়ে আছে মুকুটে যে মুখটা আছে যে ভাঙে গেছে মাথাটা, মাথা ভাঙে গেছে। আর এই যে একটা সাকা, এই যে একটা সাকা, এই যে একটা সাকা। আর এদিক দিয়ে একটা ছোট একটা মুকুট আছে। কো ধরলে কিছু হয় না? জি না, ওই দিন না কিন্তু জানি না, নতুন না এটার মধ্যে তো ও, কয়েকদিন ধরে নতুন আমরা দেখতেছি। কোনটা? এই যে এটা 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 আগের থেকে জানি না, এটা আগের থেকে, কিন্তু এই জিনিসটা অনেক আগের থেকে। এই যে এদিক দিয়ে যে এটা পরি যেন কি একটা জানে না। আরো এই মসজিদের মধ্যে অনেক কিছু আছে কিন্তু হেরা জানে না। আচ্ছা, আমরা এটা জানি না, কিন্তু আগে এটা মানে ফরির পুরা মানে বডির আকৃতিটা, হ্যাঁ? মাথাটা আছে, মাথাটা কেলা ভাঙ্গেলছে কিন্তু। মাথাটা ভাঙ্গে লাইছে, হ্যাঁ? জি ও, এটা পরির পুরা আকৃতি, হ্যাঁ? জি ও দর্শক, বস্তু। এটা পরির পুরা আকৃতি। এটা এখানে কিভাবে ফিটিং হয়েছে আমি সঠিক জানি না। তো এটা কিভাবে ফিটিং হয়েছে এটা বলো তো। সে পরিটাকে এক লোক মারতে আসে। মাত্র আইছিল এর পরি থাকতো, হ্যাঁ? মসজিদ তখন হয়েছিল না নাকি? হয়েছিল, হ্যাঁ? ওইসিন মানে এই জায়গাটা একটা টিনের একটা আছে। কি আছিল? টিনের একটা ওতকানি শুরু ওতকানি এটা পরে করছে। ওতকানি এই জায়গাটা ছিল আগে একটা টিনের একটা আছে। সিধা লাল বাগিছে কি আছিল মানে ঘরের মতন? জি, একটা ঘরের মতন আছে, মানুষ নামাজ পড়তেন। পরে ঘরের মতো আছিল, নামাজ পড়তো, হ্যাঁ? পরে পরে এই যে পরিটা কই থাকতো? পরিটা পরিটা এনে থাকছে। এই জায়গায়, হ্যাঁ? জি জি, আবার এই বসবাস করতে পারি বলা এটা বলে বাসা পরি। এখানে থাকতো, হ্যাঁ? এরকম ধরনের, হ্যাঁ? পরে এটা কি মুকুট? এটা, হ্যাঁ? এটা মুকুট না, গ্লাস এটা পরির। গ্লাস। দর্শক, আমি বাচ্চাদের কাছ থেকে জানতে পারলাম এই বাটিটি বা চায়ের কাপের মতো দেখতে, এটা নাকি অটোমেটিক লেগে আছে। শুধু তাই না, এই পাশে আরেকটি পরীর আকৃতি মাথাসহ পাথরের মতো তৈরি মনে হবে দেখলে, এটা অটোমেটিক লেগে আছে। এছাড়াও বড় যে গম্বুজ, এখানেও পরীর মুকুট লেগে আছে। এগুলো ঘটনা তখনই ঘটে যখন পরীটিকে গলা বা কল্লা আলাদা করে ফেলা হয়, তখনই পরীটি নিখোঁজ হয়ে যায়, গায়েবী সরে যায়। পরীটিকে যেই ব্যক্তি গলা বা কল্লা আলাদা করে ফেলেছিল তাকে অভিশাপ দেয়, কিভাবে সে মারা যাবে মৃত্যুর আগে, কিভাবে সে কষ্ট করবে। এটা কতটুকু সত্যি বা মিথ্যা এখনো আমি সঠিক জানতে পারিনি, তবে কিছুটা হলেও বিশ্বাস করতে হয়।
আবার বিশ্বাস কারো নাও হতে পারে। তো আমরা দেখতে থাকি। এরকম তো এটা তো বড় মানে গম্বুজ, আর পাশে ছোট ছোট আছে। এখানে পরি থাকতো নাকি? জি এখানে এটার এটার উপরে থাকতো না এমনি এখানে অবস্থান নিত এই জায়গাটার মধ্যে, মানে সে মানে ইয়া করতো, সে থাকতো। হ্যাঁ এরকম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর পরি মুকুট আছে কোন দিকে? এই দিক দিয়ে ওই দিক দিয়ে ছিল। এই যে পরীর মুকুট, এটা ছিল পরীর মুকুট এটা এরকম দেখতে, জি ধরা যাবে না? বুলাস জি ধরলে কিছু হয় না? জি না জি না এটা পরির মানে মুকুট। হ্যাঁ এটা কি আগে অন্য ডিজাইনের ছিল নাকি? জি না ছিল এইদিকে এমনি ছিল। ও এটা ফিটিং হয়েছে কিভাবে এগুলো? এগুলো আটকা মেরে গেছে পরি করার পরে হ্যাঁ এগুলো ফাঁকা হয়ে মানে উদা হয়ে গেছে, উদা হয়ে এখানে মানে এরকম লাগিয়ে গেছে পাকা যতখানি না ওতখানি। তারপর আচ্ছা এটা কি বানাইছে মানছে? জি এটা মিস্ত্রিরা আগের পুরাতন আগের মিস্ত্রিরা এটা সুন্দর করে এটা কেমনে কেমনে বানাইছে। বানানোর পরে পরে এটা কি লাগিয়ে দিছে, লাগিয়ে গেছে গা? জি নিজে যে জমা এও পরির পরির আচ্ছা এটা 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 কি কইছে কেউ করার লাগে না? পরি বলছিল করার লাগে। জি না এটা পরি উদা হয়ে গেছে মানে এর পরি কলাটা কাছে আর এর সাথে সাথে এনে বয়েছে কেন বয়ে বসছে জায়গা জায়গা। এটা করার পরে বয়ে গেছে নাকি? ও তাহলে পরি যেটা আসিনোর বাদে এটা করা হয়েছিল ঠিক না? করা হয়েছে। তারপর কয়েকদিন পরি বসবাস করছে বাদে গেছে সেই লোকটা ইলার বাইরে যে মাছ ইলার বাইরে খুব দিয়েছে। ও এ কাকা, তো দর্শক এনে আসলে অনেক অনেক বড় হিস্টোরি, অনেক কাহিনী এখানে। পরীর গল্প, পরী মারা গেছে, একটা লোক এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল নিয়ে আসছে। এখানে আসলে অনেক কাহিনী, এখানে রহস্য মানে লুকিয়ে আছে। আচ্ছা তুমি এদের সম্বন্ধে তো মোটামুটি অনেকের কাছ থেকে শুনছো, কি কি জানো একটু বলো তো। একটা পরি থাকতো, তারপর একটু জোরে বলো। একটা পরি থাকতো বুঝছো। হ্যাঁ পরে একদিন সাপের রূপ ধরে আইতাছে বাদা একজন গেছে, একজন লোক দেখ খেলছে বাদে গেছে লোকটা আয়া গেছে, একদিন দিনও আয়া গেছে একটা দাও লইয়া পরির গলা আগলা হয়ে গেছে। তারপর পরি তার অভিশাপ দিছে যে মরার 3 বছর আগে আপনি ফাঁসি দিয়ে মরবেন। তারপর গেছে বেটা একদিন মরার 3 বছর আগে একদিন রাতে একদিন ফজরের টাইমে ফাঁসি দিয়ে বেটা মরে গেছে। পরে আরো কিছু আচ্ছা তোমারটা শুনতেছি, আগে ওরটা শুনে। অভিশাপ দিছেন বেটা মরা 3 বছর আগেতে বেটা সবসময় নুয়ে থাকবো, কোন সময় আসিতে হয়ে যেত না। অভিশাপ দিছেন। তারপর বেটাকে সে ফাঁসিলে মারা গেছে ফজরের সময়, ফজরের নামাজে একটু আগে আইতাছে। তারপর মরা 3 বছর আগে বেটা ফাঁসিলে মারা গেছে। ও এতটুকুই জানো? হ্যাঁ তুমি কি জানো কৌশল? আমি জানি এদিকে নিচে একটা ঘর আছে, যে নিচে নিচে। হ্যাঁ পরে এই ঘরটার মধ্যে হ্যাঁ আগে যে তাবলিগের লোকজন আসে না, হ্যাঁ এই লোকজন এটার মধ্যে পাক শাক করতো, মানে খাবার দাবারের জন্য পাক শাক করতো। পরে তারপরে এটার মধ্যে একদিন নীল কালারের কোনো একটা সাপ, এই সাপটা পরে এরা মাইরা লাইতো অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু এটার ভিতরে এটার ভিতরে একটা কফিন আছে, এটার ভিতরে গিয়ে লুফাইছে সাপটা, পরে খাওয়া গেছে না। পরে পাওয়া গেছে না? জি না, এটার ভিতরে একটা সাপ দিয়ে ঢুকছিল নীল কালার। অনেক কি এই ঘরে ঢুকে না কেউ? না এই ঘর তালা দিয়ে দিছে। এটা কি আর ঢুকে না সাপ ঢুকার পরে? হ্যাঁ লোক মারা গেছিল মানে বিদেশ থেকে কফি লইনে আনছে পরে এই কফিনের ভিতরে, হ্যাঁ পরে এই সাপটাকে ঢুকছিল। আর এটা বাহিরে অনেক পূজাপুজি হচ্ছে, মানে এই ঘরের ভিতরে যে একটা কফিন ছিল ঠিক না, এই কফিনের ভিতরে সাপটাকে ঢুকছে। হ্যাঁ আর জীবনে বাইরেছে না। আর বাইরেছে না। হ্যাঁ আর বিদেশে যে লোকটা বলছিল এটা কি? এই বিদেশের লোকটা গেছে বিদেশের সময় 90 রুপে টান থাকে না ফোন থেকে সবকিছু। হ্যাঁ বেটা গেছে স্লো মোশনে চালাইছে, কিন্তু বেটা সেই রুমে চালাইছে রাস্তার মাইজ গান্ধে বাদি গেছে একটা মাইক আয়া বেটা ডুস মারে এটা কাল্লা এনতে আগলা হয়েছে বাদি বেটারে ভিতরে হয়ে আনছে। তারপরে এই ব্যক্তি কি এনে আছে? জি না, এই ব্যক্তি
এনে রাখছেন কেউ বিলে বাদে কইতেন আমি কইছে এনের ব্যক্তি বলে আসছি ব্যক্তি বাদে ব্যক্তি আর নাই কঙ্কাল হয়ে উঠছে বাদে কিচ্ছু নাই কফিন কফিনও নাই হ্যাঁ মানে মানে আই হয়ে গেছে গা হ্যাঁ? ও মানে লোকটারে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ পরে কফিনে করে আনছিল জানাজার জন্য হ্যাঁ পরে এই কোন জায়গায় রাখছিল এইটার ভিতরে স্যার পাশ দিয়ে আমাদের রাখছি ও এটার ভিতর কেমনে ঢুকছে এর ভিতর কেমনে রাখছে শুধু দরজা তো লাম্পা একটা জায়গায় লাম্পা আর দুইটা ডেস্ক তাহলে এটা কিভাবে ঢুকছে দরজা শুরু তো কফিন কিভাবে ঢুকছে কফিন অত্যানি শিক্ষণ বেডা আনছে বেডা লাম্বা না ও সে কোনাতে বেডা হয়ে গেছে বাড়ি গেছে নে বাড়ি নে লাম্বা হতে দিছে ও আচ্ছা আচ্ছা এটা নতুন মসজিদ হয়েছে হ্যাঁ নতুন না পুরানি হেডটা পুরান এটা নতুন ঠিক না এটা নতুন মসজিদ না 2026 সালে এই ও। মসজিদটা বুঙ্গুসটা ভাঙে হ্যাঁ। আবার নতুন করে করবে নতুন করে করবো এটার বয়স কতটুকু হইব তুমি জানো বয়স আমার বাবা কইছে যে আমার বাবার দাদাও কইছে যে এটা আমরা বুড়া বাড়ি যাও না হ্যাঁ। এই যে এটা এই জায়গাটার মধ্যে আমরা 450 বছর ধরে আমরা এখানে বসবাস করি আমার বাবা কইছে আর আমার দাদা কইছে যে এই মসজিদটা অনেক আগে বাগানে হয়েছে মানে এটা 2026 সালে 100 বছর হইবে আর এদিক থেকে এই যে লেয়া আছে কত শোনা যায় ও নিচে নিচে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে মসজিদ রানিং বর্তমানে এখানে নামাজ পড়ে হাত দিয়ে যে কিছু দিয়ে লেয়া আছেন পরে এটা পরিবর্তন করে হাত দিয়ে লেখা ছিল হ্যাঁ কারা কারা বানাইছে এটা হচ্ছে সন পহেলা আষাঢ় হ্যাঁ 1333 বাংলা হ্যাঁ এটা হচ্ছে বত্তিহাটা বত্তিহাটা কি বলে বুয়া হ্যাঁ বুয়া বাড়ি হ্যাঁ জামে মসজিদ হ্যাঁ বুয়া বাড়ি না তো আচ্ছা দর্শক এই ছিল তো এই মসজিদটা আপনারা অনেক কিছু এই বিষয়ে জানতে পারলেন এই মসজিদ সম্বন্ধে